বয়সটা আমি আসলে অতটা ইম্পর্টেন্স দিচ্ছি না যে এখানে 40 হবে বলে যে তাকে সরে যেতে হবে সেটা না। পারফরমেন্স যদি সে করতে পারে, প্রত্যেক দিন যদি সে হাই স্ট্রাইক রেটে খেলতে পারে, আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসের পরে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তার সাথে যদি বসে কথা বলতো সিলেক্টররা সবাই, আমি শিওর যে সে হয়তোবা নিজের থেকে সরে যেত আমার মনে হয়। কিন্তু যেহেতু আহ, আমাদের বাকি প্লেয়াররা পারফর্ম করতে পারছে না, সেই কারণে আসলে ওইভাবে কেউ ডিসকাসও হয়তো বা করতে পারছে না। মাহমুদুল্লাহর জায়গায় যে ছেলেটা আসবে তারও তো পারফরমেন্স করতে হবে। সেই পারফরমেন্সটা নাই বলেই আসলে আমরা ফিউচারের জন্য তো প্রেজেন্ট আমরা বন্ধ করে দিতে পারবো না। সেই কারণেই আমার মনে হয় যে মাহমুদুল্লাহকে আমরা বিবেচনা করছি। বয়সটা আমি মনে করি না যে 41 হবে বলে যে সে খেলতে পারবে না, এরকম না। সে যদি ফিট থাকে, পারফর্ম করে, টিম যেই রিকোয়ার্ডটা সেটা যদি সে দিতে পারে, তাহলে অবশ্যই আপনার 2 বছর পরে যদি প্ল্যান করে সেটা সে খেলতে পারবে। কিন্তু আমি অবাক হব না এই কারণে বলছি, যেহেতু টেস্ট ক্রিকেট আমরা দেখেছি যে 150-এর পরে কিন্তু সে সরে গিয়েছিলেন। সে কিন্তু ইজিলি আরো 2-3 বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতো, কিন্তু সে মনে করেছেন না, এটা আমার রাইট টাইম। টেস্ট ক্রিকেটের হাইস্ট রান করেছিলেন, সরে গিয়েছেন। তো টি-20 তো আমি মনে করি যে হয়তোবা এরকম ভালো একটা ইনিংস যদি সে খেলে এবং বাংলাদেশ জিতে, আমার মনে হয় যে সে হয়তো বলতে পারে যে না, টি-20 থেকে আমি সরে যাব। ডেফিনেটলি সাকিব যেহেতু লাস্ট টেস্ট ম্যাচে ইন্ডিয়াতে সে নিজের থেকে বলেছেন যে বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলে তারপর ছাড়তে চান টেস্ট ক্রিকেট। এখন যেহেতু ক্রীড়া উপদেষ্টা উনি বলেছেন, কালকে ইন্টারভিউ আমিও শুনেছি যে তাকে ওই অপরচুনিটিটা করে দিবেন। অবশ্যই আমি মনে করি যে দেওয়া উচিত। তার মতন একজন লিজেন্ড ক্রিকেটার দেশের মাঠে এসে সবাই সামনে খেলে বিদায় নেবেন, এটাই আশা করি। যদি সে এখন খেলতে চায়, কারণ ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচে যেই পারফরমেন্স, সেইখান থেকে যদি সে আবার খেলতে চায় তাহলে তো ভেরি গুড। কারণ লাস্ট 1 বছর ধরেই কিন্তু সে স্ট্রাগল করছে ব্যাটিংয়ে। যদি আপনি দেখেন যে তার ভিশনের কারণে, হেড পজিশনের কারণে কিন্তু যেভাবে আমরা সাকিব আল হাসানকে চিনি সেইভাবে কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সটা আমরা পাচ্ছি না।